রহমানির রহিম। আমি শুরু করতে যাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1 সেপ্টেম্বর 1939 জার্মানি পোল্যান্ডে আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। জাপান, জার্মানি, ইতালি এই তিন দেশকে এক করতে অক্ষ শক্তি বলা হয়। অক্ষ শক্তির নেতা ছিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলার, ইতালির প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি প্রমুখ। বেনিটো মুসোলিনি ছিলেন ফ্যাসিজমের প্রবর্তক। অ্যাডলফ হিটলার 1889 সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি 1933 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল, সংক্ষেপে নাৎসি পার্টি এর নেতা ছিলেন। তার আত্মজীবনীমূলক গ্রন্থ মেইন ক্যাম্পস। হিটলার 1933 সালে গোপন পুলিশ বাহিনী গঠন করেন। তিনি বিশ্বাস করেন যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। এক নায়ক হিটলারের মূলনীতি ছিল এক জাতীয়, এক রাষ্ট্র, এক নেতা। ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের প্রভৃতি দেশ মৃত্যু বাহিনী গঠন করেন। মিত্রশক্তির প্রধান নেতা ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, রাশিয়ার প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। চার্চিলের বিখ্যাত উক্তি "উই শ্যাল ফাইট অন দ্য বেচেস"। জেনারেল আইসেনহাওয়ার মিত্রশক্তির সুপ্রিম কমান্ডার ছিলেন। ব্লিটজ সঙ্গিক বা বিদ্যুৎগতির যুদ্ধ রণনীতির কারণে জার্মানি চমকপ্রদ বিজয় লাভ করে বিশ্বযুদ্ধের প্রথম 9 মাসে নিজেদের অবস্থান দৃঢ় করে। 10 জুন 1940 অক্ষশক্তি ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে। এই যুদ্ধে অসাধারণ রণকৌশল প্রদর্শনের জন্য জার্মান ফিল্ড মার্শাল রোমেল দ্য ডেজার্ট ফক্স নামে পরিচিতি লাভ করে। 7 ডিসেম্বর 1941 জার্মান যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত পার্ল হারবারে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। পার্ল হারবারে হামলার পরিকল্পনা করেন জাপান এর অ্যাডমিরাল ইসিরোকু ইয়ামামোতো। 6 জুন 1944 ইউরোপের মূল ভূখণ্ড জার্মান দখলমুক্ত করার জন্য মিত্রবাহিনী বিপুল সংখ্যক সেনা ফ্রান্সের নরমান্ডিতে অবতরণ করেন। এই দিনটি ডি-ডে নামে পরিচিত। চার্লস ডি গলে ফ্রান্সের স্বাধীনতা সংগ্রামের অধিনায়ক ছিলেন। 8 মে 1945 নাৎসি বাহিনী মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন। এই দিনটি বি-ডে নামেও পরিচিত। যুদ্ধকালীন কূটনীতি এবং বিভিন্ন সম্মেলন। আটলান্টিক সনদে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। জাতিসংঘ গঠনের প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। তিনি সর্বপ্রথম জাতিসংঘ নামটি ব্যবহার করেন। 1945 সালে উইলটার সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জাতিসংঘ বিষয়ক 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পটসডম সম্মেলন এ আমেরিকার, ব্রিটিশ ও রুশ নেতৃবৃন্দ মিলিত হয়ে তৃতীয় মহাযুদ্ধের ফলাফল নির্ধারণ করেন। যুদ্ধোত্তর পত্রিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির নুরেমবার্গে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল। জেনেভা কনভেনশন যুদ্ধে উপদ্রুত ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে জনহিতকর আচরণের জন্য যে আইন হয়েছে তার একটি মানদণ্ড নির্ধারণ করেন। বস্তুত জেনেভা কনভেনশন 1949 সালের একটি সন্ধিপত্রকে নির্দেশ করে। এই সন্ধিপত্রে 4র্থ চুক্তিটি যোগ করা হয় এবং প্রথম 3টি চুক্তির হালনাগাদ করা হয়।
এই কনভেনশনগুলোর সমষ্টিকে বলা হয় 1949-এর জেনেভা কনভেনশন। সমূহতাকে 4টি রেসকোর্স কনভেনশন নামে অভিহিত করা হয়। স্মৃতিচারণ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নামক 6 খণ্ডের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1953 খ্রিস্টাব্দ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আনা ফ্র্যাঙ্ক নেদারল্যান্ডের একটি বাড়িতে লুকিয়ে থেকে তার বিখ্যাত দিনলিপি দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল লিখেছিলেন। স্ট্যাচু অফ পিস জাপানের নাগাসাকিতে অবস্থিত। করোনা রেস্টন অফ পিস স্মৃতিসৌধটি জাপানের ওকিনাওয়ায় স্থাপিত হয়েছে। আমার সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই পরীক্ষাগুলো দেবেন। আল্লাহ হাফেজ।